ও যুবক, তুমিও যদি সত্যিকার অর্থে একটা অন্ধকার সমাজকে তুমি যদি পরিবর্তন করতে চাও, অন্ধকার সমাজে আলো জ্বালাতে চাও, ইব্রাহিমের থেকে শিখো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন ভালো করে শুনুন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সূরা মারইয়াম 41 থেকে 48 পর্যন্ত পড়া পেয়ে যাবে। ইয়া আবাতি, ও আমার আব্বাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তুমি এমন জিনিসের কেন ইবাদত করো, পূজা করো, সিজদা করো, প্রার্থনা করো, সন্তান চাও, রিজিক চাও, যে কোনো কিছু করতে শোনে না, কোনো কান দিয়ে শোনে না, ওয়ালা ইউবসিরু, কিছু দেখতেও পায় না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। উপকার তো করার দূরের কথা, যদি তার সামনে থেকে খাবার ছিনতাই করে নিয়ে যায় ফিরাইতে পারে না। ও আমার আব্বাজান শোনো, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বাজান, আমার কাছে সঠিক ইলম আছে, যদি চাও তুমি অনুসরণ করো, সঠিক পথের দিশা পাবে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার আব্বাজান, তোমাকে অনুরোধ করছি, শয়তানের ইবাদত করতে যাইও না, পূজা করতে যাইও না। শয়তান, এই শয়তান হচ্ছে আল্লাহর অবাধ্য, সে তার মালিকের অবাধ্য। এই কথা যখন দাওয়াত দিলেন, বাপ কি বলছেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের বাপ দাদার ধর্ম থেকে সরে যাচ্ছ, আমাদের এই দেবদেবী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এরপরে কি বললেন? যদি তুমি ফিরে না আসো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এর থেকে বিরত না থাকো, আমাদের দেবদেবীর সমালোচনা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোকে পাথর ছুঁড়ে হত্যা করব, ওয়াহজুরনি মালিয়া, আমার ঘর থেকে বেরিয়ে যাও। প্রথম পরীক্ষা, যখন তিনি সন্তান তখন বাপকে ছাড়তে হলো, আর যখন বাপ হলেন তখন কাকে ছাড়তে হচ্ছে? আসবো একটু পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন প্রথম পরীক্ষা হচ্ছে তিনি যখন সন্তান, তার বাপকে প্রথম পরীক্ষা ছেড়ে যাও। কি দাওয়াত দিলেন? ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যাদেরকে শিরিক করছো, আল্লাহর সঙ্গে যাদের অংশীদার করছো, আমি তাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা মুতাওয়াজ্জহ করলাম কার সামনে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান জাতের সামনে, মহান স্রষ্টার সামনে, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি হানিফান, একনিষ্ঠভাবে, অন্যদেরকে রেখে তা না। ও মুসলমান, তুমিও তো লা ইলাহা পড়ো, হানিফ হতে পারো নাই। হানিফ মানে হচ্ছে বর্জন করা, শুধু আল্লাহকে মানলেই চলবে না। কোরআন বলছে লা ইলাহা, আগে বর্জন করো, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করো। সারা জীবন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আজ পর্যন্ত অর্থটা জানো না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলুন তো, জোরে বলুন সবাই। লা ইলাহা মানে কি? পুরো অর্থ বলেন তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরেই বলেছে অনেকে, আমি জোরে বলতেই বলেছি। কেন? ঠিক আছে, অর্থ ভুল করে নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে মাবুদ তো কোনো বাংলা না। আল্লাহ বুঝলাম, আল্লাহ ছাড়া নেই বুঝলাম, কোন বুঝলাম, মাবুদ নাইটা কি? ইবাদতের যোগ্য নাই। একজন বলছে মাথা দাঁড়ান, ইবাদতের যোগ্য নাই। ইবাদত কি জিনিস? ইবাদত আরবি। বসেন বসেন, ঠিক আছে, এটা আপনাদের দোষ না। প্রশ্ন হচ্ছে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এটা আরেকটা আরবি হলো। তারপরে যখন জিজ্ঞেস করলাম তখন আসলো কি? ইবাদতের যোগ্য নাই, ইবাদত আরেকটা আরবি। আর এই গন্ডগোলের কারণে আমার জাতি লা ইলাহার তর্জমা বুঝে নাই কখনো। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন ফালাম লা ইলাহা ইল্লাল্লাহ খালি পড়লে চলবে না, বুঝে শুনে বলো। বুঝে শুনে বললেও চলবে না, সাক্ষ্য দিতে হবে। শুধু সাক্ষ্য দিলেও চলবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন তোমাকে জানিয়ে দিবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হু। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? লা ইলাহার সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ, এই সাক্ষ্য না দিলে তোমার আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হবে না, জুমার খুতবা হবে না। সাক্ষ্য কাকে বলে? তুমি যদি দুনিয়ার আদালতে গিয়ে দাঁড়াইলা, জজ সাহেব জিজ্ঞেস করলো তুমি কে? তুমি বললা আমি তো এই খুনের মামলার আসামি। বলো কে খুন করেছে? জানি না। কাকে খুন করেছে? তাও জানি না। কেমনে খুন করলো, কোথায় করলো, তাও জানি না। আদালত বলে ফাইজলামি করার জায়গার পানে, ভাগ এখান থেকে, ওরে জেলে ঢুকানোর পাগলা গারদে পাঠাও। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে জেনে বুঝে সাক্ষী দিতে হয়। যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষ্য না দিলে তোমার আজান হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবা হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না, সেই সাক্ষ্য তুমি সারা জীবন না দিয়ে আসছো, না বুঝে দিয়ে আসছো, আর বলো আমি মুসলমান। লা ইলাহার মানে হচ্ছে কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে মাবুদ। মাবুদ মানে যার দাসত্ব করে আব্দুন থেকে। মাবুদ আব্দুন থেকে, আব্দুন মানে দাস। আব্দুন মানে কি? তাহলে মাবুদ মানে যার দাসত্ব করা হয়, সেই মাবুদকে লা ইলাহা বলে বর্জন করছি। সুতরাং তুমি যখন যার হুকুম মানো, সে তোমার দাসত্ব করে, সে তোমার ইলাহ, সে তোমার মাবুদ। সংসদে গিয়ে যখন তুমি আল্লাহর হুকুম বাদ দিয়ে মন্ত্রী এমপিদের কথা মানো, তখন তোমার মাবুদটা কে? বলেন। যখন আদালতে গিয়ে আল্লাহর হুকুম চলে না, ব্রিটিশের তৈরি করা, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করো, তখন তোমার মাবুদ কে? ইমাম সাহেবের পিছনে একটু আগে নামাজ পড়লা, কোরআন দিয়ে তেলাওয়াত সুন্দর শুনলা, এবারে এলাকায় একটা বিচার বসলো, সালিসি বসলো। বিচার কি ইমাম সাহেব করবেন না চেয়ারম্যান সাহেব করবেন? আল্লাহর হুকুম দিয়ে করবেন না মানুষের তৈরি করা হুকুম দিয়ে করবেন? তাহলে তুমি কিসের লা ইলাহা বলছো? লা ইলাহার মানে আগে বর্জন করো সব। লা ইলাহা, কোনো ইলাহা মানি না, কোনো মাবুদ নাই, কোনো আনুগত্য করি না, কারো দাসত্ব করি না, সমাজে করব না, পরিবারে করব না, রাষ্ট্রে করব না, ব্যাংকে করব না, আদালতে করব না। আগে না করো, না খালি করো। এই চায়ের কাপে যদি চা ঢালতে চাও, আগে এটা পানি ফালাইয়া দাও, পরিষ্কার করো, ময়লা আবর্জনা ফালাও, তারপরে নতুন পানি ঢালো। ও মুসলমান, তুমি যদি তোমার কলবের ভিতরে ইল্লাল্লাহকে বসাতে চাও, নতুন পানি ঢালতে চাও, আগে লা ইলাহা বলে তোমার কলবে যত ময়লা আবর্জনা আছে, গায়রুল্লাহ বসা আছে, ময়লা পানি আছে, পরিষ্কার করে দাও। একটা পুরাতন দেয়ালে যদি কেউ রং করতে চায়, আগে রাজমিস্ত্রি পুরাতন দেওয়ালটা ঘষে মাজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে তুমি যদি ইসলাম কবুল করতে চাও, তোমাকে প্রথমে বলতে হবে লা ইলাহা, লা ইলাহা, আমি কোনো কারো দাসত্ব করি না, কোনো আনুগত্য করি না, আমি মাজারও পূজা করব না। মাজার জিয়ারত করা জায়েজ, তার জন্য দোয়া করা জায়েজ, কিন্তু মাজারে সেজদা করা জায়েজ নেই। মূর্তিওয়ালার কাছে কিছু চাওয়া জায়েজ নেই। মূর্তির নামে, মাজারের নামে মান্যত করা হারাম, কিছু সন্তান চাওয়া হারাম। ও মুসলমান, লা ইলাহা বলে তুমি বলছো আমি কোনো কাউকে শরীক করছি না, কোনো ইলাহ মানছি না, ব্যক্তি জীবনেও না, পারিবারিক জীবনেও না, সমাজেও না, আদালতেও না, ব্যাংকেও না, সংসদেও না, সব জায়গায় লা ইলাহা বলে সবগুলো বর্জন করে শুধু একজনকে গ্রহণ করছি। কাকে? কাকে গ্রহণ করব? চায়ের কাপ খালি করো, দেওয়ালের রংগুলো আগে পরিষ্কার করো, এরপরে ইল্লাল্লাহ বলো।
কিন্তু যদি তুমি এটা না করো তাহলে গন্ডগোল লাগবে। আল্লাহ তাআলা বলছেন, এবারে কোরআন থেকে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতগুলো বর্জন করলো। তাগুত মানে হলো এতক্ষণ যাদের কথা বলেছি, সমাজে, রাষ্ট্রে, ধর্মীয়ভাবে যারা আল্লাহর পরিবর্তে যাদের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের সামনে মাথা নত করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে ব্যবসা বাণিজ্যের উন্নতি চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে মুশকিল কুশা মনে করা হয়, হাজত রওয়া মনে করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আইন মানা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। আগে বর্জন করো, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ? এক নাম্বার কাজের নাম কুফর বিত্তাগুত। এক নাম্বার কি? কুফর বিত্তাগুত। এই যে আমার একটা বই আছে কুফর বিত্তাগুত, বইটার নামই কি? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত। এরপরে ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? ঈমান বিল্লাহ। কয় হাত হলো? আপনি যদি শক্ত একটা ডাল ধরে ঝুলতে চান, এক হাতে ধরলে ঝুলতে পারবেন? কয় হাতে ধরতে হবে? দুই হাতে। কয় হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুমিন বিল্লাহি, এরপরে আল্লাহকে গ্রহণ করলো, ঈমান বিল্লাহ করলো। কয়টা কাজ হলো? দুইটা কাজ। কয়টা কাজ? আবার বলুন, কয়টা কাজ? এক নাম্বার কাজ কুফর বিত্তাগুত। এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? এবারে আল্লাহ বলছেন দুইটা যে পূরণ করলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই। ইসতামসাকা মানে শক্তভাবে ধরলো, কঠিনভাবে ধরেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি ধরেছে, শক্ত ডাল ধরেছে, শক্ত হাতল ধরেছে। কিয়ামত পর্যন্ত কেউ তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না। এটা কোন ডাল ধরেছে তা কি জানো? আল্লাহ তাআলা বলছেন আরাকায়াতে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। ও মুসলমান, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, তুমি কি জানো কি বলছো? লা ইলাহার মানে হচ্ছে একটা গাছের মতো, কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের ডাল হচ্ছে মাটির ভিতরে, শিকড় হচ্ছে মাটির ভিতরে। শিকড় কোথায়? আসলুহা সাবিতুন। লা ইলাহা বলে গায়রুল্লাহ সব বর্জন করে, সব তাগুতকে বর্জন করে তোমার শিকড় মজবুত করেছ। এই শিকড় যখন মজবুত, কোনো বন্যার পানি তোমাকে প্লাবন ভাসিয়ে নিতে পারবে না। অপরদিকে তোমার ডাল কোথায়? ওয়া ফারউহা ফিস সামা। ইল্লাল্লাহ বলে তুমি কাকে ধরেছ? আরশের মালিককে ধরেছ। এইভাবে তোমার ডাল, তোমার শিকড় হচ্ছে মাটির নিচে, ডাল হচ্ছে কোথায়? এইরকম যারা দুই শর্ত পূরণ করেছে, আল্লাহ বলছেন লান ফিসামা লাহা, তোমাদের শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না। কারণ তুমি ধরেছো কাকে? কোরআন বলছে যেন খবরদার, খবরদার। ইল্লাল্লাহ বলে আল্লাহকেও মানো। আবার বাইরে গেলে আল্লাহর হুকুম চলে না। তোমার আল্লাহ একজন নয়, তোমার আল্লাহ কয়জন? দুইজন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ তাআলা সূরা নাহল 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলছেন যে আল্লাহ ঘোষণা করছেন। কে ঘোষণা করছেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলছেন। কেন? যখন প্রধানমন্ত্রী কোনো কথা বলে তখন বলে প্রধানমন্ত্রীর ঘোষণা, নিজেই বলছেন, কিন্তু বলেন আমি বলতেছি, প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।
আল্লাহ বলছেন সূরা নাহলের 51 নম্বর আয়াত, وقال الله لا تتخذوا إلهين اثنين। আল্লাহ বলছেন খবরদার তোমরা দুই আল্লাহ মানবে না, দুই আল্লাহ মানতে পারবে না। মসজিদের আল্লাহ একজন, সমাজের আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, ব্যাংকের আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, সংসদে আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, আর তোমার আদালতের আল্লাহ আর একজন। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد। তোমাদের আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? মসজিদের আল্লাহ যিনি, মন্দিরেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, আদালতেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, সংসদেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, সমাজেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, পরিবারেও তিনি। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد। নিশ্চয় আল্লাহ হচ্ছেন কয়জন? সব ক্ষেত্রে আল্লাহ কয়জন? এখন যদি তুমি লা ইলাহাটা বাদ দাও, খালি ইল্লাল্লাহ মানে আল্লাহ মানো, আবার তুমি আদালতে আল্লাহর হুকুম নাই, তুমি লা ইলাহা ঠিক করো নাই, এবার আল্লাহ বলছেন শোনো তোমার অবস্থাটা কি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। তোমার দুই হাত নাই, এক হাত দিয়ে ধরেছ, আল্লাহকে মেনেছ, লা ইলাহা ক্লিয়ার করো নাই, বর্জন করতে পারো নাই, এক হাত ছুটে গেছে, এক হাত দিকে ঝুলে থাকা যাবে? ঝুলে থাকা যাবে না। এই কথা রহমানি বলছে না, ভালো করে শুনো। কোরআনে সূরা হজ 31 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যারা লা ইলাহা বাদ দিয়ে আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, একেবারে সব, এমনকি তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে, কোরআন পড়া ছাড়া সকালে এক কাপ চাও খায় না। গেছেন এরকম একজন? সব মানে, কিন্তু আল্লাহর হুকুম সমাজে মানতে রাজি না, বাস্তবে মানতে রাজি না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, মসজিদে ঠিক আল্লাহকে মানে আবার বাইরে মানে না, শিরিক করলো, দুইজন আল্লাহ মানলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওর হাত একটা ছুটে গেছে আর একটা ছিটকে পড়েছে। খাররা মানে কি? খাররা ইয়াখিরু, আরবি যারা জানে তারা বুঝবে, ছিটকে পড়া মানে রশি ছিঁড়ে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তায়রু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। পাখি, কোন পাখি ছো মেরেছে? চিল পাখি, বাস পাখি, মাছরাঙা না? না না, তোমার লা ইলাহা ক্লিয়ার নাই, তুমি আল্লাহ মানো, আবার আল্লাহর হুকুম বাইরে মানতে রাজি না, তোমাকে ছো মেরে নিয়ে যায় বাউল পাখি। বাউল পাখি এসে ছো মেরে তোমাকে বাউল বানায়। আবার তোমাকে কাদিয়ানি পাখি ছো মেরে কাদিয়ানি বানায়। খ্রিস্টান পাখি এসে খ্রিস্টান বানায়। নাস্তিক পাখি ছো মেরে নাস্তিক বানায়। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তায়র, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। তাহবি বিহির রিহু, এবারে বলতে অথবা বাতাস তাকে উড়িয়ে কোথাও নিয়ে ফালাইয়া দেয়, আমেরিকা চলে যায়, নাস্তিক দেশে চলে যায়, শেষ পর্যন্ত সে আর ফিরে আসতে পারে না। কে বলেছেন?